বিমানবন্দরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পিস্তলের ম্যাগাজিন পাওয়া নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অনেকে বলেছে তিনি যুব উপদেষ্টা AK-47 এর লাইসেন্স পেয়েছেন। এটা AK-47 নয়, এটা তার একটি হাতিয়ার। তার একটি পিস্তলের খালি ম্যাগাজিন ছিল। কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেকের সময় এমন হয় যে আপনি একটা চশমা নিয়ে যাবেন, কিন্তু চশমা না নিয়ে মোবাইল নিয়ে রওনা হয়ে গেছেন। এটা জাস্ট একটা ভুল। উনি যদি আগে জানতে পারতেন তাহলে কোনো অবস্থাতেই এটা নিয়ে নিতেন না। কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদের বয়স 30 হয়নি, তাহলে তিনি কিভাবে লাইসেন্স পেলেন? এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমি যেহেতু ওই আইনটা দেখিনি, সেহেতু এই বিষয়ে কিছু বলতে পারবো না। এয়ারপোর্টে 2 দফায় স্ক্যানিং করার পরেও এটা ধরা পড়েনি। 3য় দফায় গিয়ে এটি ধরা পড়েছে। এক্ষেত্রে এয়ারপোর্টের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। এ বিষয়ে কি বলবেন? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই জন্য আমি অলরেডি বলেছি, ধরেন আমার ভাই একজন নেতা, উনি যখন ঢোকেন তখন অন্যদের থেকে একটু প্রিভিলেজ পায়। এই প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয়, সবার ক্ষেত্রে আইন সমান হয়, এই জন্যই বলা হয়েছে। তিনি বলেন, আজকে আইন শৃঙ্খলার উপর বিশেষ মিটিং হয়েছে। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই সময় বিভিন্ন পার্টির সামাজিক সংগঠনের অনেক অনুষ্ঠান থাকবে। এসব অনুষ্ঠান নির্বিঘ্নে হতে পারে সে বিষয়ে আমরা আলোচনা করেছি। অনুষ্ঠানগুলো বাংলাদেশে হবে। এই অনুষ্ঠান ঘিরে কোনো ধরনের হুমকি নেই এখনো।